ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, চলে গিয়েছিলাম খাঞ্জাপুর হ্রদ দেখতে। এই খাঞ্জাপুরের হ্রদ কিন্তু অতি প্রাচীন। তো কিভাবে গিয়েছিলাম সেখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে চলে গিয়েছিলাম বেলতলা থেকে দাসপুরের ওপর দিয়ে গিয়েছিলাম বেলেঘাটা এবং সেখান থেকে আমি খাঞ্জাপুরে পৌঁছেছিলাম। এটা বেলতলা দেখতে পাচ্ছ। বেলতলার পর আমি দাসপুরে গিয়েছিলাম আর এভাবে পৌঁছে গিয়েছিলাম খাঞ্জাপুরে পৌঁছে গিয়ে আমি কী দেখলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দাসপুরের হ্রদ দেখতে পাচ্ছ। তো তোমাদের কারা কারা ভেবেছো যে আজকে তোমরা খাঞ্জাপুর হ্রদ দেখতে যাবে, কমেন্টে কিন্তু জানাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খাঞ্জাপুরে পৌঁছে গিয়েছিলাম। তারপরে খাঞ্জাপুরের হ্রদটা দূরে রয়েছে দেখতে পাচ্ছ। আর ভীষণ বড়, এরকম হ্রদ, এত বড় হ্রদ আমি কখনো দেখিনি। তো হ্রদটা ধীরে ধীরে এগিয়ে আসছে আর প্রশাসনের লোক কিন্তু সাইড থেকে সব একদম মানুষদেরকে সরিয়ে রেখেছে। অনেক মেলাও বসেছে, সেই সব দেখাবো। একটা ভালো শিব মন্দির এখানে রয়েছে, খুবই সুন্দর। তো সবই দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে হ্রদগুলো অত্যন্ত প্রাচীন হ্রদ, দীর্ঘ কয়েক বছর ধরে হয়ে আসছে, সেই হ্রদ কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেবে। আর এই দাসপুরের এই খাঞ্জাপুরের হ্রদটি কিন্তু সেই 5 লক্ষ টাকা পেয়েছে এবং বারে বারে সেটা কমিটি কিন্তু অ্যানাউন্স করছে। 285 বছরে পদার্পণ করলো এবছর। হ্রদটি অত্যন্ত সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে নাও তোমরা। অনেক ব্রাহ্মণ মশাই কিন্তু এই রথে বসে রয়েছেন। আর রথটাকে যা সাজিয়েছে কি বলবো, এক কথায় অপূর্ব। এই সৌন্দর্য বর্ণনা করা যাবে না ভাষায়। আর কি দেখি সেই সবও দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজ উল্টো রথে তোমরা অবশ্যই এসো এই খাঞ্জাপুর রথ দেখতে। আমি গিয়েছিলাম প্রথম রথ, ভিডিওটা ছাড়া হয়নি, তাই আজকে উল্টো রথ, তাই ছাড়ছি তোমাদের কাছে, যাতে তোমরা ভিডিওটা দেখে আসো এখানে। আশা করি তোমাদের এখানে রথ দেখতে আসলে ভালো লাগবে। আর দেখো এখানে একটা ভীষণ বড় শিব মন্দির রয়েছে। আর মহাদেবকে কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে, পাঁচিলের বাইরে থেকেই এই যে শিব মন্দির এবং মহাদেব বিরাজমান। আর মেলা বসেছে রাস্তার 2 পাশ জুড়ে। তো আমি এগোচ্ছি, এবারে আমি তোমাদেরকে দেখাবো যে রথ ঠিক যে জায়গাটা থাকে আর মেলাটা কেমন বসেছে সেটা। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এই জায়গায় ধামাকুলো এইসব বিক্রি হচ্ছে। এইরকম রাস্তার ধারে বসেছে এরকম নানা রকম আরও অন্যান্য সব দোকান বসেছে। মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। মানুষের দৈনন্দিন দিনে ব্যবহৃত অনেক জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এগিয়ে চলেছি। মানুষজন কিন্তু অনেক কেনাকাটা করছে। অনেক গাছের দোকান বসেছে, জাল বিক্রি হচ্ছে, সেই সব দেখতে পাচ্ছ। একটা জালের দোকান বসেছে অনেক বড়। তাই যারা মাছ ধরতে ভালোবাসো, মাছ ধরার সামগ্রী কেনার জন্য চলে আসো এই খাঞ্জাপুর রথের মেলাতে। তার সাথে সাথে অনেক খেলনার দোকান দেখতে পাচ্ছ। এই যে একটা দোকান, খেলনার দোকান, বাচ্চাদের আইসক্রিম দোকান বসেছে। আর আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই রথ রাখার যে মণ্ডপ, অনেক হচ্ছে গাছের দোকান কিন্তু সারিবদ্ধভাবে বসেছে। এবং ফলের গাছ বিক্রি হচ্ছে এখানে। আমরা ওই রথ রাখার জায়গাটার সামনে যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের সামনে এখানে শেষ করছি। তোমরা যারা খাঞ্জাপুর থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না বন্ধুরা। দেখো এই জায়গাটা হচ্ছে কিন্তু খাঞ্জাপুরের রথটা রাখা থাকে।
বুঝতেই পারছো ঠিক রথটার হাইট বা উচ্চতা কত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা সবাই কমেন্টে বলো জয় জগন্নাথ।